সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলার শুনানি। সরকারি এবং গ্র্যান্ট উইন কর্মীদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওটির সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্য বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আগামীকাল 15 এপ্রিল 2026 সারা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের নজর এখন দিল্লির দিকে। দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টের 11 নম্বর কোর্টে উঠতে চলেছে বকেয়া মহার্ঘ ভাতার বা ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা। গত 5ই ফেব্রুয়ারি শীর্ষ আদালত যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল, রাজ্য তা কতটুকু পালন করল এবং বিভিন্ন কর্মী সংগঠনের দায়ের করা আদালত অবমাননার অভিযোগ, এই দুই ইস্যুতেই কালকের আইনি লড়াই সীমাবদ্ধ থাকবে। 13ই মার্চের বিজ্ঞপ্তির সেই জটিলতা ও বর্তমান প্রেক্ষাপট পিছনে ফিরে তাকালে দেখা যায় যে 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছিল যে বকেয়া ডিএর প্রথম কিস্তি 31শে মার্চ 2026-এর মধ্যে মেটাতে হবে। সেই চাপের মুখে পড়ে গত 13ই মার্চ রাজ্য অর্থ দপ্তর 3টি পৃথক মেমো জারি করে। এর মধ্যে 996FP2 ছিল সক্রিয় কর্মীদের জন্য, 997FP2 পেনশনভোগীদের জন্য, 998F2P2 মেমোটি ছিল গ্র্যান্ট ইন এইড বা সরকারি পোষিত স্কুল, কলেজ ও পৌরসভা কর্মীদের জন্য। তবে এখানে একটা বড়সড় কিন্তু থেকে গেছে। 996 ও 997 নম্বর বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছিল যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি কর্মীদের বকেয়া টাকা জিপিএফ অ্যাকাউন্টে ঢুকবে আর গ্রুপ ডি কর্মীরা পাবেন সরাসরি নগদ। কিন্তু গোলমাল বাঁধল 998 নম্বর মেমোটি নিয়ে। সেখানে আদালতের নির্দেশের কোনো উল্লেখ যেমন ছিল না, তেমনি গ্র্যান্ট ইন এইড কর্মীদের টাকা পাওয়ার বিষয়টিও ধোঁয়াশায় রাখা হয়। এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ইউনিট ফোরামের তরফে সুপ্রিম কোর্টে একটি সংশোধনী আবেদন করা হয়েছে। 15 এপ্রিলের শুনানিতে যা যা থাকতে পারে। সুপ্রিম কোর্টের কজ লিস্ট ও অফিস রিপোর্ট অনুযায়ী আগামীকালের শুনানিতে মূলত 3টি বিষয় প্রাধান্য পাবে। বিবিধ আবেদন, গ্র্যান্ট ইন এইড কর্মীদের হয়ে লড়াই করা ইউনিট ফোরামের কনভেনার বিপ্লব ব্যানার্জির আবেদনটি শোনা হবে। প্রশ্ন উঠবে, 31শে মার্চের ডেডলাইন পেরিয়ে গেলেও কেন এই কর্মীরা এই টাকা পেলেন না? আদালত অবমাননার মামলা, বকেয়া মেটাতে গড়িমসি করার অভিযোগে 4টি সংগঠনের মামলা কাল উঠবে। সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন, সরকারি কর্মচারী পরিষদ, ইউনিট ফোরামের মূল মামলাকারী দেবপ্রসাদ হালদার। পিটিশনগুলো রাজ্যকে যথেষ্ট চাপে রাখতে পারে। রাজ্যের সময় চাওয়ার আর্জি। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার একটি ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন জমা দিয়ে হাতে তুলে জানিয়েছেন রাজ্যের ভাড়ার শূন্য। এই আর্থিক সংকটের কারণ দেখিয়ে তারা বকেয়া মেটানোর জন্য আরও অতিরিক্ত সময় চাইছে। এমনকি 5ই ফেব্রুয়ারির রায়ের কিছু অংশ বদলানোর আবেদন করেছে নবান্ন। সাধারণ কর্মচারীদের ওপর এর প্রভাব ঠিক কতটা? আগামীকালের রায়ের ওপর রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মী ও শিক্ষকদের ভবিষ্যৎ নির্ভর করছে। সুপ্রিম কোর্ট যদি রাজ্যের সময় বাড়ানোর আর্জি খারিজ করে দিয়ে কড়া ব্যবস্থা নেয়, তবে দ্রুত ডিএর টাকা মেটানোর প্রক্রিয়া শুরু করতে হবে সরকারকে। বিশেষ করে রোপা 2009 অনুযায়ী বকেয়া পাওয়ার ক্ষেত্রে গ্র্যান্ট ইন এইড কর্মীদের যে দীর্ঘদিনের অনিশ্চয়তা, তা কাটার একটা আইনি পথ তৈরি হতে পারে। এক কথায়, শীর্ষ আদালত কাল রাজ্যকে কড়া দাওয়াই দেয় কিনা সেটাই এখন দেখার।